খাই আজকে 10 বছর, কিন্তু আমার সাথে 2 জন লোক ছিল আমার দোকানের, ওগুলো হারাম খোর, এই জন্য বার হয়ে গেছে। আমি চাইছিলাম বার হয়ে গেছে, সিগারেটের গন্ধ আমার সহ্য হয় না, এই জন্য। যখন ওরা 2 জন আসছে আমার সাথে, কিরে ভাই খরচ তো কমে গেছে পুরো মাসে, আমার একজনের খরচ ছিল মাসে 20 রিয়াল 22 রিয়াল, এখন খরচ হচ্ছে 13 রিয়াল 14 রিয়াল মাত্র জনপ্রতি। বরকত দেখেন আল্লাহ পাক কিভাবে রাখছে। বাপ চাল পাকাই 180 গ্রাম এক বেলায় আমার জন্য, 2 জন যখন আসে 350 গ্রাম, তারপরে মাঝে মধ্যে বাঁচি যায় ভাই। 3 জন যখন আসছে আরো কমে গেছে, তারপরে মাঝে মধ্যে বাঁচি যায়। বরকত দেখেন আল্লাহ পাক বরকত। আর মুনাফিক নাস্তিক অবাচ্চা মার্কা মহিলারা জাহান্নামের দিকে নিজেও যাইতেছে, স্বামীকে নিয়ে যাইতেছে। মানে কেন আমার স্বামী বিদেশ, তোদেরকে কেন খাওয়াবে, মা বাপ কেন খাওয়াবে, ভাই বোন কেন খাওয়াবে? অথচ আমার রাসূল বলছে কোন মেয়ে লোক যদি চায় তার স্বামীর ইনকাম বাড়তে, তাদের যে রিজিক বাড়তে, তার স্বামীর ওমর হায়াত বাড়তে বাড়ে, এটা যদি কোনো নারী জাতি চায় তাহলে সে নারী জাতি কেন বেশি বেশি চেষ্টা করে তার স্বামীর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য, স্বামীর কুলের সকল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য, মা বাবার নাফরমানি না করার জন্য, ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য সে যেন সর্বোচ্চ চেষ্টা করে, এটা আমার রাসূল বলছে ভাই। আর আজকে দাজ্জালের অনুসারী, শয়তানের প্রকাশ্য শয়তানের অনুসারী, দাজ্জালের সর্বপ্রথম অনুসারী হবে অনুসারীরা স্বামীর হায়াত কমাইতেছে, রিজিক কমাইতেছে, ইনকাম আয় উন্নতি কমাইতেছে, ওই হাদিসের উল্টা দিকে চলে। হাদিস ছিল এভাবে, করে দিছে এভাবে, হাদিসটাকে সম্পূর্ণ উল্টা চালা চলতেছে, শয়তানের অনুসারী হয়, দাজ্জালের অনুসারী হয়, মা বাবার থেকে আলাদা করে ফেলতেছে। বহুলালয় কি আমার প্রতি শহরে বাড়ি দোকান, 2টা দোকান, মা বাবার বেলায় 5000 টাকা তো দেওয়ার জন্য যখন বলছি, আমার কাছে আমি পারবো না, 2000 3000 বেশি দিতে পারবো না। বড় কথা, তুই তোর আজকে 20-22 বছর তোদেরকে পরামর্শ দিচ্ছে, আর দিতে পারবো না, যেরকম মা বাবার করে। মা বাবার নাফরমানি করলে জাহান্নামে যাবি, এরকম হাদিসের অভাব নাই। বড় বরণ পোষণ না দিলে জাহান্নামে যাবি, এরকম একটা জ্বালা দিচ্ছে নাই ভাই। আমি উৎসাহ করতেছি না, বহলা ছেড়ে দেওয়া, উৎসাহিত করতেছি না, তারা কাগজ করবি না কেউ। মা বাবার জন্য বলতেছে আজকে 20-22 বছর ধরে করছি, আর করতে পারবো না, তোরা কর, তোরা দুনিয়াতে পরে আসছে, তোরা কর। বহুলারে কথা, ওই মুনাফিক নাস্তিক, তুই তো ধর্মান্ধ, তুই তো ধর্মান্ধ, যে যারা এই কথাগুলো বলতেছিস অ্যাভেলেবেল আমার আশপাশে দেখতেছি আমি, 1-2 জন না, অ্যাভেলেবেল বেশি নিয়ে ফেলে খামছেন না যাদা, অর্থাৎ সবটা 100-এ তো 50% থেকে বেশি আজকে এই পথে চলতেছে। মৌলানা আমার শহরে বাসা বাড়ি করে থাকে, মা বাবার খোঁজ খবর নাই, মা বাবা কি করতেছে নাই, মাঝে মধ্যে একদিন আইয়ে মাঝে মধ্যে 1000 2000 দেয়, এটাই যে মা বাবার সেবা করতেছে। সেবা অপেক্ষা কর, ইনশাআল্লাহ কবরে যাইয়ে দেখ তারপর কি অবস্থা হবে তোর, অপেক্ষা কর। কারণ আল্লাহর পরে দুনিয়াতে আদম সন্তানের জন্য মা বাবা স্থান, মা বাবা মায়ের স্থান এসে জান্নাত, মানে মাটি কোবানোর জন্য বলে, কোদাল দিয়ে মাটি কোবাই দেখা, জান্নাত তো বার করার জন্য বলতেছে না। মায়ের সেবা করলে জান্নাতে যেতে পারবি, মায়ের নাফরমান, মা বাবার নাফরমানি করলে জাহান্নামে যাবি। নামাজ রোজা হজ জায়গা সবকিছু ঠিক থাকার পরে, আর মা বাবার যদি সেবা করো, আল্লাহ নির্দেশনা অনুযায়ী নাফরমানি না করো, হক আদায় করো, তাহলে নামাজ রোজা হজ জায়গা এগুলোর মধ্যে কিছু ঘাটতিও থাকে, ইনশাআল্লাহ আশা করতে পারিস আল্লাহুম্মা হাসিবনি হিসাব ইয়াসিরা, তোর জন্য হিসাবটা সহজ করবে, কবর আযাব মাফ করবে ইনশাআল্লাহ।